হ্যালো বন্ধুরা, কিউট বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো। ওহো, এই শীতের দিনে সকালে স্নান করা কি যে কষ্ট! কি যে করি! আজ ভাবছি স্নান করব না, মাথাটা ভিজিয়ে চলে যাব। রাই, কি করছিস তখন থেকে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি স্নান করব তো, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করেই তো স্নান করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি তুই কেমন স্নান করছিস। ঠান্ডার জন্য হয়তো স্নান করছেই না, বালতিতে জল নিয়ে বসে রয়েছে। তোর যদি দেরি হয়ে যাচ্ছে তাহলে তুই আগে স্নান করিসনি কেন? আমার তো সময় লাগবে স্নান করতে। ঠিক আছে, তুই স্নান কর, আমিও মাকে গিয়ে বলে দিচ্ছি তোর জন্য আমি টাইমে কলেজে যেতে পারিনি। এই বলে তো রুষা ওখান থেকে চলে গেল। কি হলো রুষা, স্নান করিসনি কেন এখনো? কলেজে যাবি না? রায় স্নান করে বাথরুম থেকে বেরোবে, তবেই না আমি স্নান করব। হায় ভগবান, এই মেয়েটাও না ঠান্ডার জন্য হয়তো স্নান করতেই পারছে না, বাথরুমে বসে রয়েছে। আর এদিকে কৃষ্ণা তো মিষ্টিকে নিয়ে ছাদে রোদে বসে রয়েছে। মিষ্টিকে নিয়ে ছাদে এলাম, ভাবলাম একটু রোদে মেয়েটাকে নিয়ে বসবো। এখানে এসে দেখি রোদই চলে গিয়েছে। চল মিষ্টি, আমরা নিচে চলে যাই। কৃষ্ণা যখনই মিষ্টিকে নিয়ে নিচে নামছিল, তখনই তো কৃষ্ণার পা পিছলে নিচে পড়ে গেল। হায় ভগবান, আমি তো পা পিছলে পড়ে গেলাম। মা, মা, রুষা, তাড়াতাড়ি এদিকে এসো। মিষ্টি, মা আমার, তোর কোথাও লাগেনি তো? আরে, বৌদি ভাই আর মিষ্টি তো পড়ে গিয়েছে। মিষ্টি! হায় ভগবান, কি করে হলো এইসব! আর রুষা তো তাড়াতাড়ি করে সিঁড়িটা সরিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল। আর বিমলা তো কৃষ্ণাকে ওঠালো। বৌমা, ওঠো ওঠো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? মা, আপনি আমার কথা ছাড়ুন, মিষ্টিকে দেখুন, ওর কিছু হয়নি তো? বৌদি ভাই, মিষ্টি একদম ঠিক আছে, ওর কিছু হয়নি, কিন্তু তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি ডাক্তারের কাছে চলো, অনেকটা কেটে গিয়েছে। মিষ্টি, তুই এখানে একটু দাঁড়া, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। এই বলে তো রুষা রুমে চলে গেল আর টাকা নিয়ে বাইরে বেরিয়ে এলো। বৌদি ভাই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো, আমি টাকা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল রুষা, আমরা বৌমাকে নিয়ে যাই। এই বলে তো সবাই ডাক্তারের কাছে যেতে লাগলো। আজকে স্নান করতে খুব কষ্ট হলো। দিদিকে বলে দিয়ে গিয়ে এবারে স্নান করে নেবে। দিদি, যা, গিয়ে স্নান করে নে। দিদি, এই দিদি! আরে, এরা সব কোথায় চলে গেল? মাকেও তো দেখতে পাচ্ছি না। বৌদি ভাই, বৌদি ভাই! আরে, বৌদি ভাইও তো নেই, সবাই কোথায় চলে গেল? আমি প্রথমে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিই, তারপরে মা, বৌদি ভাই, দিদিকে খুঁজে দেখব। এই বলে তো রুষা রুমে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বাইরে বেরিয়ে এলো। আরে, এখনো দিদি এলো না? স্নান করার সময় তো কত চেঁচাচ্ছিল, কলেজের জন্য নাকি দেরি হয়ে যাচ্ছে। আর এখন দেখো, তার কোনো পাত্তাই নেই। যাই হোক, আমি কলেজে চলে যাই। ও কলেজে গেল কি না গেল তাতে আমার কি! এই বলে তো রাই কলেজে যেতে লাগলো। আর তখনই ওর নজর সিঁড়ির ওপর পড়লো। আরে, এই সিঁড়িটা এভাবে এখানে কেন পড়ে রয়েছে? তাহলে কি গুন্ডাতে সবাইকে কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে? সেই জন্য কি ওরা বাড়িতে কেউ নেই? হায় ভগবান, এখন আমি কি করব? দাদাভাইকে ফোন করে জানাই সবটা। তারপর রায় তো ফোন করতে লাগলো। হ্যালো দাদাভাই, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। মা, বৌদি ভাই, মিষ্টি, ওদের সবাইকে গুন্ডাতে কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। কি বলছিস কি তুই? আমি এক্ষুনি আসছি, তুই কিচ্ছু চিন্তা করিস না। আকাশ তো কিছুক্ষণ পর বাড়ি চলে এলো। দাদাভাই, তুমি এসে গিয়েছো? রাই, তুই ঠিক জানিস তো ওদের গুন্ডাতেই কিডন্যাপ করে নিয়েছে? দাদাভাই, আমি যখন স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এসেছি, দিদিকে ডাকলাম, মাকে ডাকলাম, তারপর বৌদি ভাইকেও ডাকলাম, কেউ সাড়া দিল না। তখন আমি ভেবেছি আশেপাশে কোথাও আছে হয়তো। তারপর আমি যখন কলেজে যাই, তখন দেখি সিঁড়িটা মাটিতে উল্টে পড়ে আছে। তোর কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যিই ওদের সবাইকে গুন্ডাতে কিডন্যাপ করে নিয়ে গেছে।
কিন্তু দাদা ভাই, শুধু শুধু ওদেরকে কেউ কেন কিডন্যাপ করবে বলো তো? তুই জানিস না, ওইসব কাজ টাকার জন্যই ওরা করে থাকে। প্রথমে সবাইকে ধরে আটকে রাখবে, তারপর হয়তো অনেকগুলো টাকা চাইবে, আর টাকা যদি না দিই ওদের ছাড়বে না। হায় ভগবান! এখন কি হবে তাহলে দাদা ভাই? আমার তো মনে হচ্ছে আমাদের পুলিশে জানানো উচিত। আমারও তাই মনে হয়। তোকে আজকে আর কলেজে যেতে হবে না, তুই বাড়িতেই থাক, আমি থানায় যাচ্ছি। তারপর তো আকাশ থানায় যেতে লাগলো। ভগবান! মা, মিষ্টি, বৌদি ভাই ওদের কিছু যেন না হয়। ওরা যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আরে, মা, মিষ্টি, তোমরা সবাই কোথায় গিয়েছিলে? আর কৃষ্ণা, তোমার মাথাতে কি হয়েছে? সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ করে ফিরে এলাম। তোমরা রায়কে কমসে কম বলে তো যেতে পারতে। রায় তোমাদের কাউকে বাড়িতে দেখতে না পেয়ে ভেবেছে তোমাদের সবাইকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর আমি তো থানায় যাচ্ছিলাম রিপোর্ট লেখানোর জন্য। হায় ভগবান! এই মেয়েটার মাথায় কবে যে একটু বুদ্ধি শুদ্ধি হবে। আমাদেরকেও কেন কিডন্যাপ করবে? আর খোকা, তুইও ওই রায়ের কথা শুনে থানায় যাচ্ছিলিস বল? মা, মিষ্টি, তোমরা সবাই চলে এসেছো? আমি তো ভেবেছিলাম। থাক, তোকে আর বলতে হবে না তুই কি ভেবেছিলিস। আমরা সবাই সব শুনে নিয়েছি। তো বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।